নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজকের রেসিপিটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন। আজ বানাবো আলু আর ঝিঙে দিয়ে পোস্ত। এই রেসিপিটা নিরামিষ দিনে খুবই ভালো লাগে। চলুন এবার তাহলে রেসিপিটা আমরা দেখে নিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে ঝিঙে আর আলু নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 3টে ঝিঙে নিয়েছি আর মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এই দেখুন, ঝিঙেগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা যদি চান আপনাদের সাইজের মতো কেটে নিতে পারেন। আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোকে একটু বড় রেখেছি, যেহেতু সেদ্ধ হলে একদম ঝিঙে দেখা যাবে না, তাই বড় রেখেছি। এখানে আমি পরিমাণ মতো পোস্ত নিয়ে নিলাম। নিয়ে এবারে জল দিয়ে 2 মিনিট মতো ভিজিয়ে রাখব। এরপরে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারে করে বেটে নেব। আপনারা যদি চান তাহলে শিলপাটাতে বেটে নিতে পারেন। আমি যে লঙ্কাটা দিলাম এটা কিন্তু মাস্ট দিতে হবে। এই কাঁচা লঙ্কাটাই পোস্তের স্বাদ আনবে। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে একটা খালি কড়া নিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে 2 টিস্পুন মতো দিয়েছি। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা। এবার ভালো মতো ভাজা হয়ে গেলে এরপরে প্রথমে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলোতে কিন্তু আমি একটু লবণ দিইনি। আমি 2 মিনিট ভাজার পর লবণ দেব। এখন যদি আপনি আলুগুলোর মধ্যে লবণ দিয়ে দেন তাহলে জল কেটে যাবে, তখন আর আলুটা ভাজা হবে না। এবার দেখুন 2 থেকে 3 মিনিট হওয়ার পরে আমি এবারে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এরপর লবণটা দেওয়ার পরে আমি এখানে ঝিঙেগুলো দিয়ে দেব। আপনারা আগে ঝিঙে দেবেন না। যদি আগে থেকে ঝিঙে দিতে থাকেন তাহলে ঝিঙে থেকে জল কেটে যাবে। আমি 2 থেকে 3 মিনিট আলুগুলো ভাজার পরে ঝিঙেটা দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ঝিঙে আলু ভেজে নেব। এই রেসিপিটা নিরামিষ দিনে সবার বাড়িতে হয়ে থাকে এবং এই রেসিপিটা নিরামিষ দিনে যখন কিছু ভালো লাগে না খেতে, তখন এই রেসিপিটা আর ডাল দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ লাগে। এবার দেখুন আমার প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এখানে ঢাকা ইউজ করিনি। এবার দেখুন ঝিঙে আর আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ঝিঙে আর আলুটা আমার প্রায় 60% মতো কুক করে নিলাম। এরপরে আমি এখানে 1.5 কাপ মতো জল অ্যাড করব। আপনারা যেভাবে ঝোলের পরিমাণটা খাবেন সেইভাবে জলটা অ্যাড করবেন। যেহেতু 60% আমার আলুটা হয়েছে আর বাকিটা সেদ্ধ করার জন্য, তার জন্য আমি 1.5 কাপ জল দিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিন। লবণটা কিন্তু দেখে দিতে হবে, যেহেতু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। এরপরে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিন। এরপরে আমি একটা ঢাকা দিয়ে বেশ কিছু সময় ফুটিয়ে নেব। এবার দেখুন প্রায় আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
এরপর এখানে আমি দিয়ে দেব ওই যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পোস্ত দিয়ে বেশি সময় ফোটালে পোস্তর স্বাদটা চলে যায়, তাই আমি এখানে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আলু আর ঝিঙে আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখানে পোস্ত দিয়ে বেশিক্ষণ না ফোটালেও হবে। এবার দেখুন আমি একটু মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার শুধু ফুটিয়ে নিতে হবে। এবার দেখুন 1 থেকে 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করব কিছুটা পরিমাণে চিনি। পোস্ততে চিনি না দিলে ভালো লাগবে না, তাই চিনিটা অবশ্যই আপনারা অ্যাড করবেন। এরপরে ঢাকা দিয়ে আমি আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। এরপরে আমার এই পোস্তটা রেডি। এই পোস্ততে একটু জল জল রাখলে ওই ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, বা আপনারা একদম শুকিয়ে নিতে পারেন। আমি পোস্ততে একটুখানি জল রেখেছি, না হলে পোস্তটা ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু এখানে একদম কোনো কালার বা হলুদ ইউজ করিনি। এটা যা ঝিঙে আর আলু ভাজার পরে যা কালারটা এসে ওই কালারটা। পোস্ততে হলুদ দিলে ভালো লাগে না। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। যদি খুব ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।